This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। তিলোত্তমা কাণ্ডে ফের আইনজীবী বদল, এই মুহূর্তের ব্রেকিং নিউজ। এবার আইনজীবী বদল তিলোত্তমার বাবা মায়ের। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সোমবার তিলোত্তমার বাবা মায়ের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন আইনজীবী বৃন্দা গ্রোভার, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, তিলোত্তমা কাণ্ডে ফের আইনজীবী বদল। এবার আইনজীবী বদল তিলোত্তমার বাবা মায়ের। সোমবার তিলোত্তমার বাবা মায়ের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন আইনজীবী বৃন্দা গ্রোভার। এতদিন লড়ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এবার তার জায়গায় বৃন্দা গ্রোভার। আইনজীবী বদল তিলোত্তমার বাবা মায়ের। সোমবার তিলোত্তমার বাবা মায়ের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন আইনজীবী বৃন্দা গ্রোভার। আগামী সোমবার পরবর্তী সওয়াল জবাব পর্ব, এবং এই দিন আইনজীবী বৃন্দা গ্রোভার তিনি প্রশ্ন করতে চলেছেন, সওয়াল করতে চলেছেন। এতদিন লড়ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিলোত্তমা কাণ্ডে আইনজীবী বদল এই মুহূর্তের সব থেকে বড় খবর। এবার আইনজীবী বদল তিলোত্তমার বাবা মায়ের। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, তিলোত্তমার বাবা মায়ের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন আইনজীবী বৃন্দা গ্রোভার। এতদিন লড়ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আরো একবার কথা বলবো এই নিয়ে। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ, আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ। তিলোত্তমা কাণ্ডে এবার আইনজীবী বদল তিলোত্তমার বাবা মায়ের। দেখো তন্নিষ্ঠা, একেবারেই তিলোত্তমার বাবা মা, তাদের যে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন তার পরিবর্তে বৃন্দা গ্রোভার তাদের হয়ে সোমবার সওয়াল জবাব করবেন। পরিবার সূত্রে যেটা খবর, জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয় সিং যেভাবে তাদের হয়ে সওয়াল করেছেন তাতে তারা প্রভাবিত হয়েছে, এবং তারাও মনে করেন যে তাদের পক্ষেও এই ধরনের ওজনদার কোনো মামলা, এই ধরনের ওজনদার কোনো সওয়ালজীবী দরকার, যার সুপ্রিম কোর্টের যার ক্রেডিবিলিটি রয়েছে আরো উচ্চ দরের। এবং সেই জায়গা থেকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই বৃন্দা গ্রোভারকে তারা আর্জি জানান যাতে তাদের হয়ে মামলাটা লড়াই করেন, সওয়াল জবাব করেন। বৃন্দা গ্রোভার এর জন্য কোনো পারিশ্রমিক নিচ্ছেন না বলেই পরিবার সূত্রে দাবি। আগামী সোমবার সব থাকলে বৃন্দা গ্রোভারকে তিলোত্তমার বাবা মায়ের হয়ে সওয়াল করতে দেখা যেতে পারে। বেশ, ধন্যবাদ সৌরভ। এদিকে দেখুন, আরো এক মহা সমস্যা, যাদের নাম সন্দীপ ঘোষ, তারা পড়েছেন সমস্যা। সোশ্যাল মিডিয়ায় এখানে ওখানে যে যেখানে পারছেন ডিসক্লেমার দিয়ে বলছেন, সে সন্দীপ নয় রে, আমি সেই সন্দীপ নই। কুখ্যাতির বিড়ম্বনা বোধহয় একেই বলে। গ্রিসের এক বিজ্ঞানী ছিলেন। গবেষণা করার সময় কেউ কথা বললে ভয়ানক রেগে যেতেন। গবেষণায় সামান্য ব্যাঘাত ঘটলেই চিৎকার করে বলতেন, হারকিমেইডেস। গ্রিক উপভাষায় এর অর্থ ছিল চুপ করো। একটা সময় সেই গবেষককে দেখলেই মানুষ হারকিমেইডেস বলে খ্যাপাত। নেগেটিভ সেই ডাকটাই একসময় সারা পৃথিবীর সবচেয়ে পজিটিভ নাম হয়ে গেল। কটাক্ষের ডাকনামটাই পরিণত হলো দুনিয়ার অন্যতম বিখ্যাত নামে। নামটা আর্কিমিডিস। সমাজের দেওয়া এতটা নেগেটিভ ডাকনাম সারা পৃথিবীর পজিটিভ নাম হয়েছিল তৃতীয় শতাব্দীতে। কিন্তু বর্তমানে একটা নিপাট সাধারণ নাম সামাজিক মাধ্যমে নেগেটিভ হয়ে গেল। সন্দীপ ঘোষকে তো আগেই গ্রেফতার করা উচিত ছিল। এর দায় যেমন সন্দীপ ঘোষকে সরান। সন্দীপ ঘোষের নামে জনরোষ যেভাবে জেগে উঠছে। সন্দীপ ঘোষ সম্পর্কে কি বলবেন? আমার সাথে কোনো যোগাযোগ সন্দীপ নেই। কেউ এড়াচ্ছেন অভিযুক্তকে, কেউ এড়াচ্ছেন নামটাই। ইনি বাচিক শিল্পী সন্দীপ ঘোষ। আরজি করের ঘটনার পর নাম বিড়ম্বনায় পড়েছেন পানিহাটির ঘোষ পরিবার। বন্ধু বান্ধবরাই বিশেষত মজাটা করেছে আর কি। এই তোর বরের নাম সন্দীপ ঘোষ, ওই দেখ দাদা তো খুব ফেমাস হয়ে গেল।
মানে আমাকে এসে মজা করে বলছে, পূজা তোমার বরের নামটা চেঞ্জ করে ফেলি, চলো আমরা কোর্টে যাই, কোর্টে গিয়ে বরের নামটা চেঞ্জ করে অন্য কিছু নাম রেখে দিই। আমার এক ছোট্ট স্টুডেন্ট, সে বলছে যে টিভি দেখতে ইচ্ছে করছে না, ওখানে বলছে যে এরকম সন্দীপ ঘোষের গালে গালে জুতো মারুন তালে তালে, বলছে যে স্যারের সম্বন্ধে না, বলছে আমি শুনবো না মা, ভালো লাগছে না। সেটা গার্জিয়ানরা ফোন করে বলছে স্যার জানেন এরম এরম বলছে। ভাগ্যিস আপনি ডাক্তার নন, বাচিক শিল্পীকে শুনতে হয়েছে এমন কটাক্ষ, কিন্তু পেশা এক, নামও এক হলে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের এই চিকিৎসককেও সামাজিক মাধ্যমে বিড়ম্বনায় পড়তে হয়েছে। আমার নামটা সন্দীপ ঘোষ এবং প্রোফাইলে ডক্টর ছিল, তো সেখানে মানুষের যে আক্রোশটা কমেন্ট সেকশনে বা অন্যান্য জায়গায় এসে বেরিয়ে আসছে, সেই জন্য আমি আমার ডিপিটা মানে নামের পাশে লিখে রেখেছিলাম নট দ্য প্রিন্সিপাল। আমার নাম রেখেছেন আমার বাবা মা বা গুরুজনেরা, তো সেটাতে ওর কোনো হাত নেই। ও নিজের নাম বদনাম করেছে নিজের কুকীর্তি বা পাশবিকত্বের জন্য। বাচিক শিল্পী থেকে চিকিৎসক, নাম বিড়ম্বনায় কাটোয়ার এক কলেজ ছাত্রও কিন্তু রয়েছেন, তাকে লিখতে হচ্ছে নট দ্য প্রিন্সিপাল। আনন্দ করে নাম দিয়েছি, সেই নামের সঙ্গে একটা কুকর্ম জড়িয়ে যাচ্ছে। এবার একজন কুকর্ম না হয় করছে, তাই বলে তো দুনিয়ায় সবাই করতে পারে না।